হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম। যে ভিডিওর সাহায্যে আমরা আজকে কথা বলবো বাংলার ইতিহাসের যে নবাব সিরাজউদ্দৌলা পার্টি রয়েছে, তো সেটির অন্যতম এক বিশ্বাসঘাতকের সম্পর্কে। তো সেই বিশ্বাসঘাতকের নাম তো আপনারা সবাই জানেন, মির্জাফর। তো মির্জাফরের সম্পর্কে আমরা আজকে কিছু কথা বলবো, তার জন্ম মৃত্যু বা কী করেছিলেন তিনি, তো পুরো ডিটেলস তার ইতিহাসটা আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। তো ভিউয়ার্স, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক জায়গায় এমসিকিউতে এইসব ধরনের প্রশ্ন এসে থাকে। বাংলা যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সব পরীক্ষায় মোটামুটি প্রশ্ন এসে থাকে, তাই ইতিহাসটাকে কিন্তু আমরা ছোটো করে দেখার কিছু নেই, এখান থেকে প্রশ্ন আসতেই পারে এবং কারো সম্পর্কে কিন্তু স্পেসিফিকভাবে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে। তাই আজকে আমরা এই ভিডিওটা করতে যাচ্ছি যাতে আপনাদের কিছু উপকার হয়ে থাকে। তাই আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে ভিডিওটি পুরোটাই দেখবেন, কোথাও মিস করবেন না। এবং আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে দিবেন। তার ফলে আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, চলুন ভিডিও শুরু করা যাক। এবং আমরা যেহেতু আজকে মির্জাফরের সম্পর্কে কথা বলবো, তাই চলুন আজকে এই বিষয়ে কথা বলা শুরু করা যাক। তো মির্জাফরের ফুল নেম হচ্ছে মির্জাফর আলী খান। মির্জাফর আলী খান পারস্য থেকে নিঃস্ব অবস্থায় ভারতবর্ষে আসেন। উচ্চ বংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খানকে হয়তো আপনারা অনেকেই চিনেন। তো তার সম্পর্কে আমি কিন্তু আলাদাভাবে একটা ভিডিও তৈরি করেছি যে তার জীবন কাহিনী সম্পর্কে। তো আপনি যদি সেটা না দেখে থাকেন তাহলে এখন ডেসক্রিপশন বক্সে চেক করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর মাঝখানে এরকম কথা বলার কারণে আমি দুঃখিত, কিন্তু না বলে থাকতে পারলাম না, কারণ তার সম্পর্কে জানাও খুব জরুরি। তিনি হচ্ছেন নবাবের অর্থাৎ সিরাজউদ্দৌলার নানা। তো তার কারণে কিন্তু সিরাজউদ্দৌলা বাংলা নবাব হতে পেরেছিলেন। তো এরপর আমরা চলে যাই মির্জাফরের কাহিনীতে। তো সরি ভিউয়ার্স ওইটুকুর জন্য। তো উচ্চবংশীয় যুবক হওয়ায় নবাব আলীবর্দী খান তাকে স্নেহ করতেন এবং বৈমাত্রেয় ভাগ্নি শাহ খানমের সঙ্গে মির্জাফরের বিয়ে দেন। আলীবর্দী খান তাকে সরকারের উচ্চ পদে নিযুক্ত করেন। তিনি কূটকৌশল ও চাতুর্যের মাধ্যমে নবাবের অত্যন্ত প্রিয়পাত্র হয়েছিলেন এবং সেনাপতি ও বক্সির পদে অধিষ্ঠিত হয়েছিলেন। কিন্তু তার মেধা, বুদ্ধি ও কৌশলের মূলে ছিল ক্ষমতা লিপ্সা। ফলে আলীবর্দী খাঁকে হত্যা করার ষড়যন্ত্র থেকে শুরু করে দুর্নীতির অভিযোগে তাকে একাধিকবার ক্ষমতাচ্যুত করেছিলেন নবাব। আবার বারবার ক্ষমা পাওয়ার সত্ত্বেও তার চরিত্রের বিশ্বাসঘাতকতার কোনো পরিবর্তন হয়নি। এবং ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে তো লাইক দিবেন এবং ভিউয়ার্স ভিডিওটি আপনার বন্ধুর সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন, যাতে তারাও কিছু জানার সুযোগ পায় এবং তাদেরও কিছু উপকার হয়। তো ভিউয়ার্স, ভিডিওটি এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা ফ্রিতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে ফ্রিতে একটি ক্লিক করে দিন আমার দেওয়া সকল ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। এবং ভিউয়ার্স, আপনার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিউয়ার্স, ভিডিও আপনার কেমন লাগলো এবং পরবর্তী কোন টপিকের উপর আপনার ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন এবং ভিউয়ার্স, ভিডিও অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার